নমস্কার বন্ধুরা, আজ আর ছাদ বাগান নয়, আজকে আমি তোমাদের তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কি এমন একটা জিনিস যেটা দিলে তালের বড়া টেস্ট অনেকটা দ্বিগুণ হয়ে যায়, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে তালের বড়া তৈরি করি, অনেকেই তো অনেক রকমভাবে করে। তালের বড়ার মধ্যে নারকেল দেয়, কেউ আবার গুঁড়ো দুধ দেয়, অনেকে অনেক কিছু দেয়, এক একজনের এক এক স্টাইলে বানানো। তো আজ আমি কিভাবে তালের বড়া বানাই একদম প্রথম থেকে শেষ অবধি, তাল ঘষা, তালের পাল বের করা, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তালটা যখন আমরা ফাটাবো তখন ভালো করে এদিক ওদিক করে চারিদিকে ফাটিয়ে নিতে হবে, তাহলে মাড়িটা নরম হবে। আর এইভাবে আমরা এই সালাড বানানো যেটা দেখলে ওটার সাহায্যে ঘষে নেব। বারবার চারিদিকে আঘাত করলে তালটা ভালো মাড়ি বেরোবে। আর তারপর আমার যতটা তাল হয়েছে ঠিক ততটা পরিমাণের আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে এখানে ততটা পরিমাণে চিনি নিতে পারো, তবে চিনিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আর তারপরে তালের এই মিষ্টিটার সাথে তালের পালটা ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ ইন্ডাকশানে হোক গ্যাসে হোক একটু ফুটিয়ে নেবে। এই ফোটানোর ফলে কিন্তু তালের বড়া টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একটু সামান্য ফুটিয়ে নেবে। আর এই যে এটা হলো চিঁড়ে, এই চিঁড়েটা আমি বেশ দুবার তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো উপরে সমস্ত নোংরা হাতে করে রোগড়ে রোগড়ে আমি ভালো করে চিঁড়েটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে লাল চিঁড়ে আছে, এটা একটু শক্ত, মানে একটু বেশি শক্ত হয়, আর তোমরা চাইলে নরম চিঁড়েটাও নিতে পারো। তো এইভাবে একটু জল দিয়ে মিনিট 10 রেখে দিতে হবে, সামান্য পরিমাণে। জলটায় আস্তে আস্তে টেনে নেবে। আর চিঁড়েটা এরকম একটু শুকনো নরম ভিজে টাইপের হবে, তখন এইভাবে হাতে করে ডলে নেবে বেশ ভালো মতো করে, অনেক টাইম ধরে একদম বাটা চালের মতো করে এইভাবে হাতে করে নগড়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই তালের বড়াতে এই চিঁড়েটা যদি দেওয়া হয় তাহলে তালের ভিতরে অনেকটা ফাঁপা হয় আর নরম হয়, আর টেস্টও অনেক বেশি হয়, এটাই আমার মনে হয়। তো যাই হোক, এখন এই তালের পালটার মধ্যে ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখানে আমি গুড় দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছিলাম, মানে ইন্ডাকশানে বসিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তাতে করে তালটা বেশ ভালো টেস্ট হবে বড়া। আর এখন দিয়ে দিয়েছি, যতটা চিড়ে দিয়েছি ঠিক ততটা পরিমাণের এখানে আমি আটা দিয়েছি। এটা হলো গিয়ে আটা, ময়দা নয়, গমের আটা। তো তারপর বেশ কিছুক্ষণ টাইম ধরে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। আর তারপর এভাবে বাটিতে দেবো, আর দেখবো যখন ভেসে যাবে। খুব ভালো করে কিন্তু এটা ফাটাতে হবে, যতটা ভালো ফাটাতে পারবে। দরকার হলে পরে একটু খাবার সোডাও দিতে পারো, বেকিং পাউডার। তো আমি এখানে খাবার সোডা দিইনি, এমনিই করেছি। কিন্তু খুব ভালো মতো করে দু হাতে ধরে এপাশ ওপাশ করে, একবার সামনে পিছনে একবার পিছনে সামনে, এইভাবে কিন্তু তালের এই মানে মাখাটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে ফাটাবে ততটা কিন্তু ভিতরে ফাঁপ হবে। তো তারপরে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, সানফ্লাওয়ার অয়েল। আমি সর্ষের তেল দিয়ে ভাজছি। আর তারপরে তেলটা যখন গরম হবে তখন এইভাবে আমি তালের বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসটাকে কমিয়ে মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ টাইম ধরে এপিট ওপিট করে তালের বড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে। উল্টে দিলে কিন্তু তালের বড়াগুলো ফেঁপে উঠবে, তোমরা নিজেরাই দেখতে পাবে ফুলুরির মতো হয়ে তালের বড়াগুলো কিন্তু এইভাবে ফুলে উঠবে। যদি ফাটাটা বেশ ভালো হয়, যেমন তালের মাখাটা মানে ফাটানো যাবে ঠিক তেমনই এই তালের বড়াগুলো ফুলবে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ টাইম ধরে তালের বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মানে এটা কিন্তু তাপটা বেশি বাড়ানো চলবে না, বাড়ালে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। টাইমটা যত বেশি দেবে বড়াটা কিন্তু ততই সুন্দর হবে। ঠিক এইভাবে কালার হয়ে যাবে। অনেকক্ষণ ভাজার পর প্রায় মিনিট 10 মিডিয়াম আছে কিন্তু তালের বড়াগুলো এভাবে ভেজে নিতে হবে, তারপর এভাবে তুলে নেবে। তো বন্ধুরা, আমি এইভাবে তালের বড়া বানাই আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই খেতে খেয়ে কেমন লাগছে সেটা দেখো আর আমাকে বলো। আর হাতটা শুকিয়ে গেলে সামান্য একটু জলে হাত দিয়ে দেবে, তাহলে বড়াগুলো তাড়াতাড়ি হাতে থেকে এইভাবে এটা নেওয়ার পর হাত থেকে এটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, হাতের মধ্যে লাগবে না। তো আমি যেভাবে করি সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। সমস্ত ধরনের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেল মধুমিতাজ ওয়ার্ল্ড, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।
তো আমি এইভাবে তালের বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। সেই সময় তোমাদের পুরনো বন্ধুদের একটু ভালোবাসা জানিয়ে নিই। রোজকার মতো পুরনো বন্ধুদের আমি আমার পরিবারে জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগায়। নতুন করে আবার রান্না, ছাদ বাগান, সমস্ত রকমের বেড়ানো, আমার ঘোরাফেরা, চলা সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরি। তোমাদের মূল্যবান মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগায়। আর নতুন বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত জানাই। তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে কমেন্টে বলে যেও, আমিও তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু একটু করে বড়াগুলো আমার এভাবে আমি দিয়ে দিয়েছি। আর মিডিয়াম আছে বড়াগুলো যখন একটু টান হয়ে আসবে তখন এইভাবে সব উল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো আমি একটু একটু করে সমস্ত ভেজে নিচ্ছি। তবে আজকের ভিডিও এ পর্যন্তই, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।